হ্যালো বন্ধুরা, ফুড উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই। আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের হচ্ছে 2 জুন রবিবার। আর এখন বাজে সকাল প্রায় 12টা। আর আমরা সব তৈরি হয়ে গেছি, কারণ আজকে একটা নিমন্ত্রণ আছে। আমার ননদের বাড়িতে আজকে যাব, সেখানে একটা নিমন্ত্রণ আছে। গিফটও কেনা হয়ে গেছে, আর মেয়েরাও প্রায় রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। ট্রেনে করে যাব কল্যাণপুর, আর সেখান থেকে টোটো নেব, নিয়ে আর তাদের বাড়িতে যাব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর সকাল থেকে তেমন কিছু রান্নাবান্না করিনি, কারণ দুপুরবেলা তো খাওয়া দাওয়া রয়েছে। আর রাত্রিবেলার জন্যে রান্না করে কালকেই রেখে দিয়েছিলাম, ইলিশ মাছের ঝাল করে রেখেছি। আর এসে একটুখানি ডাল করবো, আর হয়তো ভাজাভুজি আলু সেদ্ধ করবো, সেটাই রাত্রিবেলা আমাদের ডিনার হয়ে যাবে। আর সকালবেলা শুধু চা করেছি, আর টিফিন কিছুই করিনি। টিফিন কারণ বাইরে থেকে রাধাবল্লভী নিয়ে এসেছিলো, জিলাপি নিয়ে এসেছিলো, সেইগুলোই আমরা খাওয়া দাওয়া করেছি। করে টোরে আর স্নান টান করে যে যার মতন রেডি হয়ে গেছি। ঘর ধরে কাজকর্ম করে সব কিছু কমপ্লিট করেছি। আর ছাদেও জামা কাপড় শুকিয়ে নিয়েছি, কারণ রোদও উঠেছিল আজকে প্রচুর। আর সেই সব করে গুছিয়ে টুছিয়ে নিয়ে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে যাবো। আর আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা তো সবাই অটো রিজার্ভ করেছিল, অটো রিজার্ভ করে চলে গেছে। আর আমরা এবারে যেহেতু আমাদের একটুখানি বেলা হয়েছে, কারণ রবিবার আজকে সারা সপ্তাহে বাজার হাট এসছে, সেই সব মাছ টাছ ভালো করে সব যে দিদি হেল্প করে সে দিদি তো এসেছে, মাছটা সব ধুয়ে কেটে টেটে দিয়েছে। আমি সেগুলো সব ফ্রিজে সব রাখলাম, আনাজপত্র রাখার আছে। যেহেতু রবিবার কাজের ভীষণ চাপ থাকে, সেই সব করে টোরে আমাদের দেরি হবে বলেই আমরা ট্রেনে করে যাচ্ছি। আর আমাদের 12:26-এর ট্রেন, আর এখন বাজে প্রায় 12টা। এই 12:05-10-এর মধ্যে বেরিয়ে যাব, কারণ স্টেশন তো এখানেই, টোটোতে উঠবো আর স্টেশনে পৌঁছে যাব। তাহলে চলো নিচে যাওয়া যাক। আর তোমাদের তো আগেই বললাম যে আমাদের আত্মীয় স্বজনরা সব চলে গেছে, আর আমাদের যেহেতু দেরি হচ্ছে, আর ওই জন্য আমরা একাই যাচ্ছি। আর মেয়েদের নিয়ে টোটোতে উঠে গেছি, উঠে স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে এসে টিকিট কাটাও হয়ে গেছে। আর এবারে ট্রেনের টাইম হচ্ছে 12:26। আর অল্প সময় লাগবে, 1টার মধ্যেই পৌঁছে যাব, কারণ একটাই স্টপেজ। আর সেই জন্যে এসে আর ওয়েট করছি। আর এত গরম পড়েছে আজকে, প্রচণ্ড গরমে খুবই কষ্ট হচ্ছে। আমি ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। আর এখন বাজে 12টা, কত বাজে এখন মিনিট? 12:20, 26-এ ট্রেন আছে। আর ওই জন্য টিকিট কাটা হয়ে গেছে, দাঁড়িয়ে আছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেন চলে আসলো, আর বারুইপুর ছেড়ে ট্রেন চলে যাচ্ছে। আর সামান্য ভিড় ছিল, দাঁড়িয়ে পড়েছি, কারণ বসার জায়গাও ছিল না। আর একটাই স্টপেজ, বসেই বা কী করবো, সেই জন্য দরজার সামনে 3জনে দাঁড়িয়ে আছি নেমে যাব বলে। আর কল্যাণপুরে এসে গেছে, আমরা নেমে গেছি ট্রেন থেকে। আর মেয়েদের নিয়ে এগিয়ে যাব, এখান থেকে টোটো ধরবো, ধরে আর ননদের বাড়িতে যাব। আর এই কল্যাণপুর স্টপেজটা তোমরা তো আগের ভিডিওতেও আমার দেখেছো, অনেক ভিডিওতে, যে ননদের বাড়িতে যখন গেছি বা আমরা যখন চার্চে যাই, এই রাস্তা ধরেই চার্চে যাই। আর এবারে এখান থেকে টোটোও পেয়ে গেছি। আর দেখো যে চলে এসেছি প্রায় ননদের বাড়িতে। আর এখানে যে ক্যাথিড্রাল চার্চ রয়েছে, এইখানেই ননদরা যায়। আর যার অনুষ্ঠান, সেই কথা তো তোমাদের সঙ্গে এখনও শেয়ার করিনি। আমার ননদের যে দেওর রয়েছে, তার ছেলে, তার হচ্ছে কমিউনিয়নের অনুষ্ঠান ছিল। এটা একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, যেটা প্রত্যেক ছেলেমেয়েদেরই নিতে হয়। আর আমাদের মেয়েদের এখনও নেওয়া হয়নি, ওরা এখনও পর্যন্ত সময় পাচ্ছে না বলে সেরকমভাবে আমরা নিতে পারছি না। দেখা যাক পরে নেব, সেটাও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আত্মীয় স্বজন দেখছি যে বাড়িতে সবাই চলে এসেছে, সবাই টিফিন খাচ্ছে। আমার বড় ননদ, তার মেয়ে, আমার বড় মামি, শাশুড়ি টাশুড়ি সবাই চলে এসেছে। বলবে শুধু চ্যানেলটা দেখে, তাহলে করবে না, ফটো পাঠাচ্ছে সব পাঠাচ্ছে না, এমনি কখনো কোনো অনুষ্ঠান দেখে নে। পাঠিয়ে দেবে। কি করছিস বলো তুই? আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো। আমার এখানে বসে থাকলাম, বসে টিফিন করেছি, করে ট্রেনে এবারে চলে যাচ্ছি যেখানে অনুষ্ঠান হচ্ছে, সেখানে সেই বাড়িতে যাবো। এবারে খাওয়া দাওয়া করবো। আর আমরা ননদের বাড়ি থেকে বেরিয়ে গেছি অনুষ্ঠান বাড়িতে যাব বলে। আর আমরা টিফিন তো বাড়ি থেকে করে এসেছিলাম, সেই জন্য টিফিন আর সেরকম কিছুই খাইনি। একটু রসনা ছিল, সেটাই মেয়েরা খেয়েছে। খেয়ে নিয়ে আর আমরা একটু গল্প করলাম, রেস্ট নিলাম, নিয়ে আর সেই অনুষ্ঠান বাড়ির দিকে যাচ্ছি।
অনুষ্ঠান বাড়ির দিকে যাচ্ছি সবাই মিলে এখন। ওই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। আর গিফট আমরা বাড়িতে দিয়ে এসেছিলাম, কারণ এখানে আর বয়ে নিয়ে আসিনি। আর যার যে কমিউনিয়ন অনুষ্ঠান হচ্ছে তাকে তো আমি মানে খুঁজেই পাচ্ছি না। সে এতই বন্ধুদের সাথে চারিদিকে ব্যস্ত। সে আমার ছোটো মেয়ের বয়সেই 6 মাসের মতন ছোট হবে, ক্লাস 8এই পড়ে। আর তারই অনুষ্ঠানটা হচ্ছে। আর এখানে দেখো খাওয়া দাওয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর আমরা বসে রেস্ট নিচ্ছি। আর আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। দেখলি তো এসির কিরম বদনাম দেয়, আমি বলি এসি হয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা আবার ননদের বাড়িতে চলে যাচ্ছি, ওখানে রেস্ট নেব, নিয়ে তারপরে স্টেশনে যাব, ট্রেনে করে বাড়ি যাব। আর এখন বাজে 3:10 বাকি, 2:50। খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে, চলো যাওয়া যাক। কিসের কষ্ট রে? আর আমার মামা শ্বশুরকে নিয়ে আমার হাজব্যান্ডও চলে এসেছে, এখন ওরা পরের ব্যাচে খেতে বসছে। আর আমাদের যেহেতু হয়ে গেছে আর এত গরম, এই জন্য ননদের বাড়ি চলে যাচ্ছে, ওখানে রেস্ট নেবো বলে। এই অনুষ্ঠান বাড়িটা এখানে ছিল। কারেন্ট চলে গেছে আর আমরা এখানে বসে সবাই মিলে আড্ডা মারছি। ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি। মুড়িঘণ্ট ডাল হয়েছিল, আর পোস্ত দিয়ে আলু ভাজা হয়েছে, পটল চিংড়ি হয়েছিল, কাতলা মাছের কালিয়া হয়েছে, চিকেন হয়েছে, আমের চাটনি, পাঁপড় হয়েছে, আর এদিকে রসগোল্লা হয়েছে, কাজু বরফি আর দই হয়েছে। স্টেশনে দাঁড়িয়ে আছি আর টোটো করে চলে এসেছি। ট্রেনের একটু দেরি আছে আর এত গরম লাগছে যে চকোবার কিনলাম, কিনে তিনজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। আর এদিকে এক্ষুনি ট্রেন এসে যাবে আর বারুইপুর পৌঁছে যাব। আমার ঠিকঠাকই ছিল ফোনটা, যে ইয়ে করলাম আমার মেসেজে সব ঢুকে গেছে। আর আমার আগেকার ভিডিও দেখলে বুঝতে পারবে যে কল্যাণপুরে আমরা অনেকবারই আসি, কারণ আমাদের তো আগেই বললাম চার্চ এখানে রয়েছে, আর এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের যেহেতু একটা প্রোগ্রাম ছিল, তাকে তো দেখাতে পারলাম না, সে এতই ব্যস্ত বন্ধুদের সঙ্গে ছোটাছুটি করছে। আর এখন বাজে বিকেল 5:40 আর আমরা চলে আসলাম
আর এবারে রেস্ট নেব, কারণ প্রচণ্ড গরম লাগছে, একটু এসি চালিয়ে এবারে এসিতে থাকবো। আর মেয়েরা সব চলে গেছে যে যার মতন গাটা ধুতে, ওরা ফ্রেশ হয়ে আসছে, তারপর আমি যাব, ফ্রেশ হয়ে সবাই মিলে রেস্ট নেব। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আজকের তো 2 জুন হয়ে গেল, কালকে 3 জুন। কালকে সকালবেলা 9টা বারুইপুর থেকে 9:48 যে লেডি স্পেশাল আছে ওটা করে আমরা শিয়ালদা যাবো, ওখান থেকে ট্যাক্সি নেবো, নিয়ে হাওড়ায় যাব। তার কারণ বড় মেয়ে কালকে হোস্টেল ফিরে যাচ্ছে, পরশুদিন থেকে ও ডিউটি জয়েন করবে, কলেজ করবে। আর 2 সপ্তাহের জন্য তো এলো, আর তার মধ্যে ঝড় হলো, অনেক কিছু ব্যাপার, ভোট টোট হলো, আমারও একটু শরীর খারাপ ছিল, ডাক্তার দেখানোর কথা ছিল, সেই সব কিছু হয়েছে। এইবারে আমরা মেয়েকে হাওড়াতে দিয়ে আসবো, ও হোস্টেল চলে যাবে, আবার দেখা যাক কবে ফিরে আসে। আর আজকে রাত্রিবেলা প্যাকিং রয়েছে, প্রচুর জামা কাপড়, খাবার দাবার যাবে, সেগুলো সব গুছিয়ে টুছিয়ে ওকে দেবো। আর ননদের বাড়ি থেকে তো বেরোলাম, তখন বাজে 4:15 মতন বাজে, আর আমাদের 4:46 ট্রেন ছিল। আর ওর বাড়ি থেকে বেরিয়ে টোটো পেয়ে গেছিলাম, টোটো করে স্টেশনে চলে আসলাম। আর মেয়েরা টিকিট কেটে নিল, নেওয়ার পর ট্রেন ধরলাম, আর একটাই স্টপেজ বারুইপুরে নেমে গেলাম। আর নেমে তারপরে বাড়ি চলে আসলাম। তাহলে আজকের মতন এখানে এই ব্লগটা শেষ করছি। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।